আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাহসিন মাহেক অ্যান্ড ইটস মি মাহেক। আজকে আমার প্রথম ব্লগে আমি শেয়ার করছি আমার বগুড়া টু ঢাকার জার্নি এবং আমার ইউএপি এক্সাম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ঘোরা এবং সেই সাথে ভিকারুননিসা নূন স্কুলের একটা ছোট্ট ব্লগ। সো লেটস গেট স্টার্টেড। এটা ছিল আমাদের ঢাকা যাওয়ার দিনের ছবি। আর জাস্ট দেখেন কি পরিমাণে জ্যাম। তো রাস্তায় এত বেশি জ্যাম ছিল যে বাস আমাদেরকে আমাদের লোকেশন থেকে তুলে নিয়ে গিয়েছিল। তো এর মধ্যেই বাসে উঠলাম, আমাদের 1:30টার বাস ছিল। আর বাস থেকে নামার পর এটা হচ্ছে ফুড ভিলেজ। যারা মোটামুটি উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে আসা যাওয়া করে তারা এই জায়গাটার সাথে খুব ভালোভাবে পরিচিত। এই জায়গাটা নতুন করেছে, এই ভিউটা অনেক বেশি সুন্দর। যারা কাছে থেকে দেখেছে তারা তো দেখেছেই। আর এই তো যাওয়ার পথে এত সুন্দর একটা ভিউ। এই টাইমে আসলে কোনো একটা ধান পাকে, এই টাইমে ধান কাটার সময়। তো এই ভিউটা ছিল অনেক বেশি সুন্দর। এটা মেবি টাঙ্গাইল এরিয়াতে কিংবা সিরাজগঞ্জ এরিয়াতে, আমার এক্স্যাক্ট লোকেশনটা মনে নেই। লোকেশন যেখানেই হোক, বাট ভিউটা যে সুন্দর এটাই কিন্তু অনেক। জাস্ট মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর। আচ্ছা, এরপরে সুন্দর এই লোকেশনটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতু, অর্থাৎ উত্তরবঙ্গের প্রবেশদ্বার। এই সেতুটা কিন্তু মূলত সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলকে একত্র করে। যারা মোটামুটি উত্তরাঞ্চলে নিয়মিত যাতায়াত করেন তারা অবশ্যই পরিচিত। এই পাশে একটা রেল রাস্তা ছিল, বাট জানি না কেন ওরা আবার আলাদা করে একটা রেল রাস্তা করছে, বাট সুন্দর। তো এরই মধ্যে হচ্ছে আমরা ঢাকায় চলে আসছি। এরপরে আমার আর সামান্যটুকু এনার্জি ছিল না কোনো রকম ভিডিও করার, তো অলরেডি আমি বাসায় চলে আসছি। এরপরে যাচ্ছি হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ আমার এক্সামের দিন। আমি যাচ্ছি এক্সাম দিতে। মোটামুটি 8:30টায় বের হয়েছিলাম, 11টা থেকে এক্সাম ছিল। আমি মূলত ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে ফার্মাসি ডিপার্টমেন্টে পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমার লাক ভালো না, আমার চান্স হয়নি। আমার বলতে কোনো দ্বিধা নেই। তো এটা ছিল হচ্ছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের বাইরের ভিউটা। ভেতরটা অনেক সুন্দর, আমি কয়েকটা ছবি ভিডিও শেষে অ্যাড করে দেব। আর যারা ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে ফার্মাসি ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে চাও তারা স্পেশালি যারা বাংলা মিডিয়ামের, তারা এখন থেকেই ইংলিশ ভার্সনের বইগুলো পড়ো। কোশ্চেন অ্যাভারেজের থেকে একটু কঠিন হয়, সহজ কিন্তু হয় না। তো যাই হোক, এইটা হচ্ছে আমার ফেভারিট একটা পার্সন। মূলত আমি ওর সাথে দেখা করার জন্যও গিয়েছি ঢাকাতে। ইউএপিতে এক্সাম দেওয়াটা একটা অবশ্যই রিজন ছিল, বাট ও একটা রিজন। ও হচ্ছে আমার খুবই ফেভারিট একজন পার্সন, আসফি ভুইয়া লিন। আর তারপরে তো আমরা যেখানে যাব সেখানে খাওয়া দাওয়া হবে না, তার তো কোনো মানে নেই। তো চিলক্সে গিয়েছিলাম অ্যান্ড ভালো দিন গেল। তারপরে তো বাসায় ফেরা। আচ্ছা, এখানে একটু বলি, যারা নেক্সট ডে ইউএপিতে ফার্মাসি ডিপার্টমেন্টে এক্সাম দিতে আগ্রহী, স্পেশালি যারা বাংলা মিডিয়ামের, তারা এখন থেকে ইংলিশ মিডিয়ামের মেডিকেলের দাগানো বইগুলো পড়ো, ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে। 15 তারিখ আমরা গিয়েছিলাম স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। আসলে আমি ফার্মাসি ডিপার্টমেন্টটাই চাচ্ছিলাম। গেলাম, ক্যাম্পাস দেখলাম, মোটামুটি ভালো লাগলো, বাট এখানে আমি ভর্তি হচ্ছি না। আর যেহেতু আমি একদম ঢাকার স্থানীয় নই, তাই আমার সাথে তো অবশ্যই একজন গাইড লাগবে। আর গাইড হিসেবে আমি আর কাকে নেব, অবশ্যই আমি আমার ফ্রেন্ড লিনকে নিয়ে গিয়েছি। তো এটা ছিল হচ্ছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভেতরের ভিউটা। আমি কখনো যাইনি, তাও এবার গেলাম লিনের দৌলতে। তো থ্যাঙ্কস টু লিন অবভিয়াসলি। তো এই ছিল হচ্ছে আমার একটা ছোট্ট ব্লগ। এটা আমার প্রথম ব্লগ। অবশ্যই অনেক 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 বেশি ভুল হয়েছে, অবশ্যই আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।